আসসালামু আলাইকুম। শেখদি আব্দুল্লাহ মোল্লা স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জানাই স্বাগতম। আমি মোহাম্মদ তসবির হোসেন সরকার, সহকারী শিক্ষক, শেখদি আব্দুল্লাহ মোল্লা স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমি পদার্থবিজ্ঞান বিষয়ের গতি অধ্যায়ের গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তো গতি অধ্যায়টি তোমরা নবম শ্রেণীতে পড়েছ, সেই সম্পর্কে তোমাদের প্রাথমিক ধারণা আছে। তো যেহেতু কোভিড-19-এর জন্য স্কুল বন্ধ ছিল, তো সেই ক্ষেত্রে আমরা গাণিতিক সমস্যা নিয়ে একটু আলোচনা করব। আসো আমরা একটি গাণিতিক সমস্যা সমাধান করি। সর্বপ্রথম আমি তোমাদের একটি প্রশ্ন লিখে দিব, তারপর সেটি সমাধান করব। ধরে নাও পি বিন্দুতে একটি প্রাইভেট কার আছে এবং কিউ বিন্দুতে একটি গাড়ি আছে। তো পি এবং কিউ এর মধ্যবর্তী দূরত্ব 80 মিটার। একই সময়ে পি এবং কিউ থেকে দুটি গাড়ি যাত্রা শুরু করলো। এখন তারা কিভাবে যাচ্ছে সেই জিনিসটা আমরা লক্ষ্য করব। পি হতে একটি গাড়ি প্রাইভেট কার মিটার পার সেকেন্ড সমবেগে চলছে। কিউ অবস্থান হতে স্থির অবস্থা থেকে একটি ট্রাক একই দিকে একই সময়ে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে যাত্রা শুরু করবে। পি হতে দেখো উদ্দীপকটা লক্ষ্য করো, পি এবং কিউ দুটো অবস্থান এখানে দেওয়া আছে। পি হতে একটি প্রাইভেট কার 21 মিটার পার সেকেন্ড সমবেগে চলছে। কিউ অবস্থান হতে স্থির অবস্থা থেকে একটি ট্রাক একই দিকে একই সময়ে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে যাত্রা শুরু করবে। তো এই হচ্ছে আমার একটা উদ্দীপক। এই আলোকে আমি দুটি প্রশ্ন লিখব এবং তার সমাধান করব। ধরো অধ্যায় আসলো ট্রাকটি 20তম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে। ঘতে একটা প্রশ্ন থাকবে, যাত্রা পথে প্রাইভেট কার ও ট্রাক পরস্পরকে কতবার অতিক্রম করবে
গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এই হচ্ছে দুটি প্রশ্ন। প্রথম প্রশ্নটি দিয়েছি ট্রাকটি 20তম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে, আর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যাত্রাপথে প্রাইভেট কার ও ট্রাক পরস্পরকে কতবার অতিক্রম করবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো আসো প্রথম প্রশ্নটিকে আমরা সমাধান করি। ট্রাকটি 20তম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে। তো এখানে বুঝতে হবে প্রশ্নে কি বলা আছে, 20তম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে। প্রশ্নটা কিন্তু এরকম না যে 20 সেকেন্ডে ট্রাকটি কত দূরত্ব যাবে, সেটা না, 20তম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে। আমি একটু প্রশ্নগুলো মুছে দিচ্ছি। দ্বিতীয় প্রশ্নটা, এটা সমাধান। বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। ট্রাকটি কিউ অবস্থান থেকে যাত্রা শুরু করেছে। আমি ধরে নিলাম 20 সেকেন্ডে ট্রাকটি এস অবস্থানে গিয়েছে এবং এটা গিয়েছে 20 সেকেন্ডে, আর 19 সেকেন্ডে ট্রাকটি আর অবস্থানে গিয়েছে। দেখো 20 সেকেন্ডে গেছে কিউ থেকে এস পর্যন্ত, আর 19 সেকেন্ডে গেছে কিউ থেকে আর পর্যন্ত। তাহলে 20তম সেকেন্ডে কতটুকু দূরত্ব গেছে, সেটা হচ্ছে এই দূরত্বটা। এই দূরত্বটাকে আমাকে বের করতে হবে। তো আমি এটা কিভাবে বের করব? সর্বপ্রথম 20 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করব, তাহলে আমার কিউএস বের হয়ে যাবে। পরবর্তীতে 19 সেকেন্ড দূরত্ব বের করব, সেখানে কিউ আর বের হয়ে যাবে। তো দুটি বিয়োগ করে দিলে এই আর এক্স এর মানটা বের হয়ে যাবে। আমরা এইভাবেই এই উত্তরটি সমাধান করব। এখন যেহেতু ট্রাকের কথা বলা আছে, তো এখানে আমাকে কি কি দেওয়া আছে সেই জিনিসটা বের করব। এখানে ট্রাকের আদিবেগ ইউ সমান সমান 0, কারণ বলা আছে ট্রাকটি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে। দ্বিতীয় ক্ষেত্রে ট্রাকটি কিভাবে গেছে, 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে। তাহলে ত্বরণ a সমান সমান 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। যেহেতু 20তম সেকেন্ডে চেয়েছে, তাই আমি দুটি সময় এখানে নিব। তো আমরা ধরে নিব t1 is equal to 19 সেকেন্ড আর t2 সমান সমান 20 সেকেন্ড। আর 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব সেটা হচ্ছে s20th is equal to। তাহলে সর্বপ্রথম আমরা যেটা বের করব সেটা হচ্ছে t1 সেকেন্ডে ট্রাকটি কত দূরত্ব অতিক্রম করে। ধরি t1 সেকেন্ডে এবং t2 সেকেন্ডে ট্রাকটি যথাক্রমে S1 ও S2 দূরত্ব অতিক্রম করে। ধরি t1 সেকেন্ডে এবং t2 সেকেন্ডে ট্রাকটি যথাক্রমে S1 ও S2 দূরত্ব অতিক্রম করে। সুতরাং S1 is equal u t1 plus 1/2 a t1 square সমান সমান q এর মান হচ্ছে 0, t হচ্ছে 19, t1 plus 1/2 এর মান 2, t1 তার মান হচ্ছে 19 স্কয়ার।
তাহলে এটা হয়ে যাচ্ছে 0 প্লাস 2 2 কাটা, তাহলে 19 স্কয়ার করলে আসছে 361 সমান সমান 361 মিটার। অর্থাৎ ট্রাকটি S1 অর্থাৎ 19 সেকেন্ডে 361 মিটার পথ অতিক্রম করে। এরপর আসো S2 তে কত দূরত্ব অতিক্রম করবে, এটা আমি মুছে দিচ্ছি। আবার S2 সমান সমান UT2 প্লাস 1/2 AT2 স্কয়ার। তো U এর মান 0, T এর মান 20 প্লাস 1/2 ইনটু 2 ইনটু 20 স্কয়ার। 0 প্লাস 400, তাহলে S2 আসছে 400 মিটার। তাহলে দেখো S1 যেটাকে আমি বলেছি 19 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, সেটা বের হয়েছে 361 মিটার, এবং S2 যেটা অর্থাৎ 20 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, সেটা বের হয়েছে 400 মিটার। তাহলে 20 তম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে? S20 is equal S2 minus S1 is equal 400 minus 361, that is 39 মিটার। অর্থাৎ 20 তম সেকেন্ডে ট্রাকটি 39 মিটার পথ অতিক্রম করে। তো এভাবে আমরা অঙ্কটি সমাধান করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আসো আমরা ঘ নাম্বার অঙ্কটার দিকে চলে যাব। তার আগে তোমরা তুলে নাও খাতায়। আশা করি তোমরা তুলে ফেলেছো। এবার ঘ নাম্বার যে অঙ্কটি আমরা করব, ঘ নাম্বারের প্রশ্নটি ছিল যাত্রা পথে প্রাইভেট কার এবং ট্রাক পরস্পরকে কতবার অতিক্রম করবে। যাত্রা পথে প্রাইভেট কার এবং ট্রাক পরস্পরকে কতবার অতিক্রম করবে। তো এই অঙ্কটি করতে গেলে আমাদের কি বের করতে হবে? আমরা বের করব যে কতবার অতিক্রম, অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব এবং সময়, এই দুইটা জিনিসকে আমাদের মাথায় রাখতে হবে। অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে কতটুকু দূরত্ব, যে একটা দূরত্ব যাওয়ার পরেই তো বস্তুটি অতিক্রম করতে পারে, এবং ওই দূরত্ব যেতে একটা নির্দিষ্ট সময় লাগে। তাই আমরা দুটো জিনিসকে ধরে এই অঙ্কটি সমাধান করব। তো ভয়ের সলিউশনটা দেখো। তার আগে আমরা উদ্দীপকে বিষয়টা লক্ষ্য করি। যখন P থেকে প্রাইভেট কার 21 মিটার পার সেকেন্ড সমবেগে যাত্রা শুরু করেছে, ঠিক তখনই কিউ থেকে একটি ট্রাক স্থির অবস্থান থেকে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে যাত্রা শুরু করেছে। অর্থাৎ দুটি গাড়ি একই সময়ে যাত্রা শুরু করেছে। তো দুটি গাড়ি যখন একই সময়ে যাত্রা শুরু করে, তাহলে যখন অতিক্রম করবে তখন একটা নির্দিষ্ট সময় পরেই অতিক্রম করবে। তো আমরা কি ধরে কিউ অবস্থান হতে S দূরত্বে T সময় পর
কার ও ট্রাক পরস্পর অতিক্রম ধরে Q অবস্থান হতে S দূরত্বে T সময় পর Q অবস্থান হতে S দূরত্বে T সময় পর প্রাইভেট কার ও ট্রাক পরস্পরকে অতিক্রম করবে। তো আমি মোটামুটি ধরে নিই এখানে যে চিত্রটা দেওয়া আছে P এবং Q তাদের মধ্যবর্তী দূরত্ব 80 আর Q অবস্থান থেকে S দূরত্বে আমি একটু এখানে দেখে দিই P Q তো Q অবস্থান থেকে S দূরত্ব এটা এবং এই দূরত্বটা যেতে সাপোজ এখানে আমরা এইভাবে r Q থেকে r পর্যন্ত যেতে ট্রাকটির t সেকেন্ড সময় লাগে, আবার P থেকে r দূরত্ব পর্যন্ত যেতে প্রাইভেট কারেরও t সেকেন্ড সময় লাগে। তাহলে এখানে লক্ষ্য করে দেখো t সেকেন্ডে ট্রাকটি যাচ্ছে s দূরত্ব আর t সেকেন্ডে প্রাইভেট কার যাচ্ছে s প্লাস 80 মিটার দূরত্ব। এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে। তো এই জিনিসটা যদি তোমরা মাথায় রাখতে পারো, বুঝতে পারো, তাহলে এগুলো খুব সহজেই সমাধান করতে পারবে। তো আমরা এই জিনিসটাকে আমরা লিখব এখানে, অর্থাৎ t সেকেন্ডে ট্রাকটি s মিটার দূরত্ব অতিক্রম করে এবং একই সাথে t সেকেন্ডে প্রাইভেট কারটি s প্লাস 80 মিটার দূরত্ব অতিক্রম করে। অর্থাৎ t সেকেন্ডে ট্রাকটি s দূরত্ব অতিক্রম করে এবং একই সাথে t সেকেন্ডে প্রাইভেট কারটিও s প্লাস 80 মিটার দূরত্ব অতিক্রম করে। এখন প্রাইভেট কারটি কিভাবে যাচ্ছে? সমবেগে। তাহলে আমরা লিখব সুতরাং প্রাইভেট কারটি যাচ্ছে সমবেগে। তাহলে আমরা লিখব সুতরাং s প্লাস, আচ্ছা প্রাইভেট কারের ক্ষেত্রে প্রাইভেট কারের ক্ষেত্রে s প্লাস 80 সমান সমান vt। প্রাইভেট কারের ক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারি, s প্লাস 80 এটা হচ্ছে তার মোট দূরত্ব সমান সমান vt, যেহেতু সমবেগে যাচ্ছে। বা আমরা লিখতে পারি s প্লাস 80 সমান সমান v, কত সমবেগে যাচ্ছে? 21, যেটা আমরা এক নম্বরের ইকুয়েশন দিয়ে দিলাম। এরপর সব ট্রাকের ক্ষেত্রে s is equal to ut plus 1/2 a t square সমান সমান u ছিল 0 0 into t plus 1/2 a এর মান 2 আর এটা হচ্ছে t স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি সুতরাং s is equal to t স্কয়ার। এটা আমরা 2 নম্বরের ইকুয়েশন দিয়ে দিলাম। তাহলে দেখো প্রাইভেট কারের ক্ষেত্রে আমার এক নম্বর ইকুয়েশন পাচ্ছি, আর প্রাইভেট কারের ক্ষেত্রে দ্বিতীয় ইকুয়েশনটা পাচ্ছি। এবার এখানেও আমার s আছে, এখানেও আমার s আছে। তাহলে এই s এর জায়গায় এক নম্বর ইকুয়েশনে s এর জায়গায় যদি আমি 2 নম্বর ইকুয়েশন থেকে s এর মানটি বসায় দেই,
তাহলে পুরো ইকুয়েশনটি আমার একটা চলরাশিতে হয়ে যাবে, কারণ এখানে আমার প্রথম ইকুয়েশন আমার দুইটা চলরাশি s এবং t, দ্বিতীয় ইকুয়েশন আমার দুইটা চলরাশি, একটা হচ্ছে s আর একটা হচ্ছে t। তাহলে সমাধান করতে গেলে দুইটা রাশি চলরাশিকে একটাতে রূপান্তর করে দিতে হবে। তাহলে লিখি 2 নং হতে s এর মান 1 নং সমীকরণে 2 নং হতে s এর মান 1 নং সমীকরণে বসাই, তাহলে কি হচ্ছে p স্কয়ার প্লাস 18 সমান সমান 21t। তাহলে আমি ইকুয়েশনটা মুছে দিই। বা t স্কয়ার মাইনাস 21t প্লাস 18 ইজ ইকুয়াল 0। বা এটাকে আমরা মিডল টার্ম ফ্যাক্টরে করা যেতে পারে, অথবা দ্বিঘাত সমীকরণের ইকুয়েশন ব্যবহার করে আমরা t এর মান বের করতে পারি। অনেক সময় দেখা যায় যে এই ধরনের ইকুয়েশনগুলো আমরা মিডল টার্ম ফ্যাক্টর করতে পারি না, সেক্ষেত্রে দ্বিঘাত সমীকরণ আমরা ব্যবহার করি। তো এখানে এই সমীকরণটা আমরা মিডল টার্ম ফ্যাক্টরে করতে পারবো, তাই আমি মিডল টার্ম ফ্যাক্টরে করে দিচ্ছি। t স্কয়ার মাইনাস 5t মাইনাস 16t প্লাস 80 ইজ ইকুয়াল 0। বা t মাইনাস 5 মাইনাস 16 t মাইনাস 5 ইজ ইকুয়াল 0। বা t মাইনাস 5 t মাইনাস 16 ইজ ইকুয়াল 0। তাহলে হয় t minus 5 is equal to 0 বা t is equal to 5, অথবা t minus 16 is equal to 0 বা t is equal to 16। তো এখানে লক্ষ্য করে দেখো তোমরা t এর দুটি মান এসেছে এবং দুইটাই বাস্তব মান। এখানে t এর যতগুলো বাস্তব মান আসবে তাহলে গাড়িগুলো ঠিক ততবারই পরস্পরকে অতিক্রম করবে। যেহেতু t এর দুইটা বাস্তব মান আসছে তার মানে এখানে দুইবার অতিক্রম করবে। ঠিক আছে, এখন বিষয়টা আমি একটু ব্যাখ্যা করি। লক্ষ্য করে দেখো p যাত্রা শুরু করছে সমবেগে আর q যাত্রা করছে সমত্বরণে, অর্থাৎ p একটা নির্দিষ্ট বেগে যাচ্ছে আর q এর বেগ ধীরে ধীরে বৃদ্ধি পাবে। তো বৃদ্ধি পাওয়ার এক পর্যায়ে দেখা যাবে p q কে অতিক্রম করে চলে যাবে। p q কে অর্থাৎ প্রাইভেট কার ট্রাকটি অতিক্রম করে চলে গেছে। চলে যাওয়ার পরে ট্রাকের প্রাইভেট কারের বেগ কিন্তু বৃদ্ধি পায় না, কিন্তু ট্রাকের বেগ আস্তে আস্তে বৃদ্ধি পাওয়ার কারণে পরবর্তীতে ট্রাকটি আবার প্রাইভেট কারকে অতিক্রম করে যাবে। অর্থাৎ এক্ষেত্রে প্রাইভেট কার ট্রাককে একবার অতিক্রম করবে, আবার ট্রাক প্রাইভেট কারকে আরেকবার অতিক্রম করবে। এই জন্য টি এর দুটি মান বের হয়েছে। আমরা লিখব যেহেতু টি এর দুটি ধনাত্মক বাস্তব মান বিদ্যমান, সুতরাং প্রাইভেট কার ও ট্রাক পরস্পরকে দুইবার অতিক্রম
করবে। এক্ষেত্রে প্রাইভেট কার ট্রাককে প্রথম অতিক্রম করবে এবং প্রাইভেট কার ট্রাককে 5 সেকেন্ড লিখো, 5 সেকেন্ড পর প্রথম অতিক্রম করবে এবং পরবর্তীতে 16 সেকেন্ড পর ট্রাক প্রাইভেট কারকে অতিক্রম করবে। তো আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। এই অঙ্কটি কিন্তু তোমরা বাসায় অনুশীলন করবে। এই ধরনের অনেক অঙ্ক তোমাদের, এই ধরনের অঙ্কগুলো পরীক্ষায় আসে নিয়মিতই। তো তোমরা এই অঙ্কটি অনুশীলন করলে আশা করি ওই অঙ্কগুলো করতে পারবে। তো আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসে আরেকটি অঙ্ক নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।